আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আলুর ঝুরি ভাজি। এর জন্য আমি প্রথমে 4টা আলু ছিলে নিয়েছি। এখন আমি এটাকে কুচি কুচি করে কাটবো, একদম ঝিরি করে, যেন মোটা না হয়। আর এটা গ্রেটার দিয়ে করলে হবে না, এভাবে বটি দিয়ে কেটে নিতে হবে ঝুরি করে। আর কেটে আমি পানির মধ্যে রাখবো, কারণ এটা যদি পানির মধ্যে না রাখি তাহলে আলুটা কালো হয়ে যাবে। এভাবে ঝুরি করে আলু ভাজি করলে বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক পছন্দ করে, সে ভাতের সাথে খায়, শুধু খায়। তা আমি সবগুলো আলুকে এভাবে ঝুরি করে কেটে নিব। আর এটাকে বারবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। আমি সবগুলো আলু এভাবে করে কেটে নিব। আর এটা কাটা হয়ে গেলে আমি পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিব। ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে ভালোভাবে পানিটা ঝরাতে হবে। তারপরে একটা শুকনা সুতি কাপড়ের উপরে এটাকে ছড়িয়ে দিতে হবে। এটা আমি যেভাবে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়ে তারপরে ফ্যান ছেড়ে দিয়েছি। আমার এটা শুকিয়ে গেছে, একদম গায়ে একটুও পানি নেই। এখন এগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এখন চুলায় চলে যাব। এর জন্য আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছি। এখন এই গরম তেলের মধ্যে অল্প করে আলু দিয়ে দিব। এই যে আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে যায়। আর পরের ব্যাচে আমি আরো বেশি করে দিয়েছি। এতে আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে। এগুলো অনেক মজা হয়, একদম ক্রিস্পি হয়, বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো। এখন আমি ওই তেলের মধ্যেই 3টা শুকনো মরিচ আর 1 কাপ বাদাম ভেজে নিব। এটার সাথে বাদাম দিলে এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। মরিচ 3টা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আর বাদামটাকে আরো 1 মিনিটের মতো ভেজে নিব। বাদামটা একদম লাল করে ভেজে নিব, গাঢ় লাল। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এতে এখন আমি এই আলুর সাথে সবকিছু মিশিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা কিরকম মচমচে হয়েছে, একদম ভেঙে যায়। এখন একটু লবণ দিয়ে দিব, আমি এখানে বিট লবণ দিয়েছি। আর বাদাম দেব। আর যে মরিচটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়া করে দিয়ে দিব, একটু ঝাল হবে। সবকিছু আমি এভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।